কাজ করতে করতে একজন আসলো, বকরুম কিনতে একটা ছেলে আসলো। সে এসে বলে একটা টুকরা দিল বকরুমের, যে এটার মতো দেন 35 টাকা। এটার নাম কি বলতে পারে না, মানে 1 গজ হয়, 1 গজে 36 ইঞ্চি, তো 1 গজ বকরুমের দাম 35 টাকা, 30 টাকা এরকমই, তো 35 টাকা। সে যেভাবে বললো যে এটা দেন 35 টাকার, 35 টাকার এটা দেন, এটার নাম কি? বকরুম। এটার 1 গজ 35 টাকা, 1 গজ বকরুম দেন। যদি ছেলেটা শিক্ষিত হতো, লেখাপড়া করতো, তাহলে সে কি বলতো যে আন্টি 1 গজ বকরুম দেন, দাম কত? 35 টাকা। আচ্ছা ঠিক আছে নেন, এটা হতো না। বললাম তুমি কি পড়ালেখা করো? মানে তার কথা শুনে আমার ডাউট লাগলো, তুমি কি পড়াশোনা করো? সে বলে হ্যাঁ করি। ও কোথায়? বলে হেফজে পড়ি, মানে হেফজখানে পড়ে, মানে হাফিজি পড়া। হাফিজি পড়া মানে কি? শুধু পুরো কোরআন শরীফ মুখস্থ করবে, আলেম হবে। কিন্তু একজন আলেম এই ফিতাটায় কত ইঞ্চি সে বলতে পারবে না, এটা ইঞ্চি ফিতা, এটার নাম বলতে পারবে না। এইটা একটা বকরুম, এই যে একটা একটা বকরুম, এই জিনিসটা কি সে চিনবে না? তো এটা সে চেনে না, মানে এটা নামটা চেনে না, দেখলে বোঝে এটা হ্যাঁ আমার কাজে লাগায়, কোনো একটা কাজে লাগায়। তো এই ইঞ্চি ফিতাটাও সে চেনে না, 36 ইঞ্চিতে 1 গজ, সেটাও সে চেনে না। তো তার বয়স প্রায় 14-15। তো 14-15 বছর একটা ছেলে, সে এখন আলেম হবে বা হুজুর হবে, এই জন্য পড়ছে। তো বাংলাদেশের প্রতি বছর কতগুলো আলেম পাশ করে বের হয়? কতজন? তারা বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা কয়টা, বাংলাদেশের মসজিদের সংখ্যা কয়টা, সেই হিসেব করে এই আলেমগুলি একসময় কি করবে গিয়ে? তো সেই চিন্তা কেউ করছে? মাদ্রাসার কর্তৃপক্ষ করছে না। তারা চিন্তা করছে তাদের পেটে ভাত গেলে হয়। একটা ছেলে পরে, সে মাসে 1,000 টাকা মা বাবা বিল দিচ্ছে, তার মা বাবার স্বপ্ন বড় হয়ে সে হুজুর হবে, সে বেহেশতে যাবে, সে মানুষের জানাজা দেবে। আর হুজুরা তো বেশিরভাগ বরদোয়া দেয়, কখন মানুষ মরে, না মরলে তো জানাজা দিতে পারবে না। দোকানে যে মৃত্যু ব্যক্তির কাপড় বিক্রি করে, সাদা কাপড়, কাফনের কাপড় বিক্রি করে, সে দোয়া করে কাউ যেন কেউ মরে না, মরলে আমার কাপড় বিক্রি হবে, আমার পেট চলবে। তো এটা তো একটা ব্যবসা, তাই না? তাহলে ওরা মানুষ না বললে তো জানাজা দিতে পারবে না, আর ওর বেটারা কাপড় বিক্রি করতে পারবে না, তার মানে ব্যবসা বন্ধ। তো এই ব্যবসা না করে অন্য কাজ কি করা ভালো না? বর্তমানে মাদ্রাসার অনেক স্টুডেন্ট পালাচ্ছে, দেখা যাচ্ছে অনেক নিউজে দেখি আমরা, সত্য কিনা সঠিক জানি না, কিন্তু অনেক বাচ্চারা পালাচ্ছে। মাদ্রাসা মানে কি? একটা বাচ্চা সারাক্ষণ বসে বসে দুমে দুমে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়ছে। একটা মানুষের সারাক্ষণ একটা কাজে কতক্ষণ তার ভালো লাগে, এটা অভিভাবকরা বুঝতে চায় না। মা বাবা হাত পা ধরে বেঁধে বেঁধে দিয়ে এসে মাদ্রাসাতে ঝামেলা মুক্ত হয়, বাসায় বাচ্চা জ্বালায়, কথা শোনে না, এটা করে সেটা করে, তাই যাক হুজুরের কাছে দিয়ে হুজুর পিটাই পিটাই মানুষ করো, হুজুরও পিটাই পিটাই মানুষ করে। আর সেই মানুষ করার কারণে এখন বাচ্চারা পালাচ্ছে, তাদের মানুষ হতে ইচ্ছে করছে না, তারা আত্মহত্যা করছে, তাদের মানুষ হতে ইচ্ছে করছে না। পরিশেষে এই বোঝা যায়, এটা বলা যায় যে কোনো কিছু অতিরিক্ত চাওয়া ভালো না। আপনার নিজের স্বপ্ন আপনার বাচ্চার উপর চাপিয়ে দিবেন, সেটা সে পূরণ করতে নাও পারে। আপনার নিজের মাথার ভারী বস্তাটা বাচ্চার উপরে চাপিয়ে দিয়ে আপনি আরামে ঘুমাবেন, সে বাচ্চাটা বহন করতে নাও পারে। সে কেমন, সে কী চাচ্ছে সেটা আগে দেখেন। মরণের পর আমাদের কবরে জবাবদিহি করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, পৃথিবীতে বেঁচে থাকলে নামাজ পড়তে হবে, সবাই আমরা জানি। তার জন্য একটা মানুষকে 24 ঘন্টা একই পোশাকে একই জায়গায় আটকিয়ে রাখা, তার কোনো খেলাধুলার ব্যবস্থা নাই। মাদ্রাসাগুলোয় বেশিরভাগই দেখা যায় সারাক্ষণ বসে বসে পড়ে, কোনো আনন্দ নাই, কোনো বিনোদন নাই, খেলাধুলা নাই, আর সারাক্ষণ তারা ডিপ্রেশনে থাকে, মা বাপ ছাড়া থাকে, ঘরের পরিবেশ পায় না। এখন টাচ মোবাইলের যুগ, সবাই গেমস দেখে, কত কিছু খেলে, ওদের তো এই খেলার বয়সটা না, এই খেলার বয়সটা আপনারা নিয়ে তাদেরকে আটকে রাখলেন বসে বসে কোরআন শরীফ পড়। তো চারিদিকে সবাই সব কিছু করছে, বাসায় আসতে দেখছে অন্যরকম পরিবেশ, ওখানে গিয়ে অন্যরকম। তো ওর তো ওখানে গেলে ভালো লাগবে না, ওখানে টিভি দেখার ব্যবস্থা নাই, ওখানে মোবাইল চালানোর ব্যবস্থা নাই, গেমস খেলা, কোনো ফুটবল খেলা, কোনো ক্রিকেট খেলা, কিছুতেই তারা অংশ নিতে পারে না। সারাক্ষণ এই বাচ্চাগুলো কোরআন শরীফ পড়ে। তো তাদের ভালো লাগে না বিধায় তারা পালিয়ে যাচ্ছে, নানা রকম অঘটন করছে তাদের জন্য, তারা নানাভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তো অভিভাবকদের বলবো, আপনার সন্তানকে বোকা বানায় রাখছেন, এই মাদ্রাসায় পড়ায় বোকা। মাদ্রাসার বেশিরভাগ বাংলাদেশে মনে হয় 1% মাদ্রাসাও আসল নাই, ভালো নাই, যেখানে খুব ভালো পড়াশোনা হয়, বাচ্চাদের মেন্টালি হেলথের কথা চিন্তা করতে হয়। মেন্টাল হেলথ বলেন, শারীরিক হেলথ, মানে ফিজিক্যাল মেন্টালে যে হেলথের যে খেয়াল রাখা উচিত, যে
খাবার দাবার, যে খবর রাখা, যে ভালো লাগা মন্দ লাগা, খোঁজ খবর নেওয়া, এগুলি তারা কিন্তু কিছুই করছে না, না। তো এখন ওটা করছে না বলেই এখন মানুষ দেখা যায় বাচ্চারা ওই টিচারদের প্রতি বা প্রতিষ্ঠানের প্রতি ডিপ্রেশনে থাকে, যে ভালো লাগে না এখানে পালাই যাবে। তো নানা রকম পদক্ষেপ নিচ্ছে বাচ্চারা এখন। এটা দেখার পরে ভালো লাগে না, যেমন এত বড় একটা ছেলে, সে কিছু বোঝে না। বর্তমান আধুনিক যুগে, কম্পিউটারের যুগে, টাচ মোবাইল যুগে সে শুধু কোরআন শরীফ পড়তে পারে, আর কিছু পারে না। তো আল্লাহ কি কোথাও বলেছে যে তুমি শুধু কোরআন শরীফ শিখো, আর কিছু শিখো না? মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমার একটা প্রশ্ন, যারা মাদ্রাসা পছন্দ করেন, চান ছেলে মেয়ে আরবি পড়ুক সারাক্ষণ, তাদের কাছে প্রশ্ন। বাচ্চাদেরকে এই যে বোকা বানিয়ে রাখা, তাহলে এর এর খেসারত কে দিবে? আশা করি বুঝবেন সবাই।